আব্দুল কাদের বলেছিল আওয়ামী লীগের ক্ষমতা চলে গেলে সেই রাত্রে ৫ লক্ষ লোক মারা যাবে, কিন্তু বাংলার মাটিতে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, কিন্তু একটা মানুষও মারা যায় নাই। কি বলেন, ঠিক না? কিন্তু আজকে যে আওয়ামী লীগ ঘুমাইতেছে, সেই ঘুমান্ত মানুষদেরকে নিয়ে যদি কোনো ওই সন্ত্রাসীরা, ওই লুটেরা আওয়ামী লীগ, ওই ছাত্রলীগ, ওই যুবলীগ, ওই গুন্ডা লীগ, তাদের ধারা যদি এই 10 মিনার কোনো একটা জায়গায়, ওয়ার্ড হোক, ইউনিয়নে হোক, শহর হোক, বাজারে হোক, কোনো জায়গায় যদি জয় বাংলা স্লোগান হয়, বিএনপির সকল নেতৃবৃন্দ, অঙ্গ সকল নেতৃবৃন্দ নির্দেশ দেওয়া হলো আওয়ামী লীগকে যেখানেই পাবে সেখানেই তাদেরকে আঘাত করবে। আপনারা জানেন গত 5 তারিখের পরে প্রিয় 10 মিনাবাসী, সকল ব্যবসায়িক, চাকরিজীবী থেকে শুরু করে সকল ভাইদেরকে বলতে চাই যে গত 5ই আগস্টের পরে আমরা জাতীয় দল বিএনপি, অঙ্গ সংগঠন সহ সকল নেতৃবৃন্দর ধারা এই 10 মিনা উপজেলার মানুষদেরকে আমরা পাহারা দিয়েছি। তাদের কোনো ক্ষতি হয় নাই, ব্যবসার কোনো ক্ষতি হয় নাই, চাকরিজীবীর কোনো ক্ষতি হয় নাই, কোনো আওয়ামী লীগের ক্ষতি হয় নাই। শুধুমাত্র যারা দখল করেছে, যারা লুট করেছে, যারা খুন করেছে, যারা দেশের সম্পদ লুট করেছে, তারা চুরি করেছে, সেই চোর আজকে দেশে নাই, তারা পলাতক। তাই সেই পলাতকরা আস্তে আস্তে মাথা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা সেই বাহিনী থেকে বলবো, আপনারা দূরে থাকেন। শেখ হাসিনা যেই দিন বাংলাদেশে আসবে, সেই দিন জনগণ, সেই দিন আপনারা আওয়ামী লীগ করবেন। এর আগে আওয়ামী লীগের নাম নেওয়ার ক্ষমতা আপনাদের না। আগামীকালকে বিজয় দিবস, এই বিজয় দিবসকে নস্যাৎ করার জন্য যদি কোনো ছাত্রলীগ, যদি কোনো যুবলীগ, যদি কোনো আওয়ামী লীগ কোনো রকম কিছু করতে চান, মনে রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল আপনাদের জন্য যথেষ্ট। আপনাদেরকে প্রতিহত করবে, কিন্তু ছাড়বো না। আমাদের কৃষক দলের যে আহ্বায়ক, তার এত ফাইটে আসে, এই বয়সেও সে আপনাদের সাথে লড়াই করতে চায়। লড়াইতে চাই না 10 মিনার কোন